أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله رب العالمين কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শবে বরাতের রাতে এশারের নামাজের পর পরে দিনে একটি মজলিসে বসবার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে দিনে একটি পরিবেশে বসবার তৌফিক দান করলেন। এর জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসগুলো অনেক দামি, রব্বুল আলামিনের কাছে এই মজলিসগুলো অনেক দামি। হাদিসের মধ্যে পাওয়া যায় যে যখন দিনই কোনো মজলিসে দিনই কোনো কথা হয়, রব্বুল আলামিনের বরত্বর কথা হয়, রব্বুল আলামিনের প্রশংসার কথা হয়, তো কিছু ফেরেশতারা সবসময় দায়িত্বে থাকে যে যে কোনো জায়গার মধ্যে দিনই কথা হয়, দিনই আলোচনা হয়, ওরা ওইখানে চলে যায়, ওইখানে গিয়ে ওরা বসে থাকে আর রব্বুল আলামিনকে বলে, হে আল্লাহ, আপনার উম্মত গুলা এখানে বসে রয়েছে। তো রব্বুল আলামিন যখন এই কথাটা শুনে রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, ওরা কেন এখানে বসে রয়েছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এটা বলে, তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার উম্মত তো আপনাকে দেখে না, জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, গুনাহ মাফের আশায় ওরা দিনই মজলিসে বসে। আপনি তো রহমান, আপনি তো গুনাহ মাফ করে দেন, এর জন্য ওরা দিন মজলিসে বসে সময় দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাগুলো শুনে রব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং ওই মজলিসের মধ্যে যারা যারা থাকে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। এই জন্য দিনই মজলিসগুলো অনেক দামি। আজকে হলো লাইলাতুল বরাত, এক বরকতময় রাত্র। এই রাতে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আইসা উম্মতে মুহাম্মাদীকে ডাকতে থাকে, হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের কার কি লাগবে? তোমাদের টাকা লাগবে, পয়সা লাগবে, কার কি লাগবে? আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি রব্বুল আলামিন আজকে তোমাদেরকে সব কিছু দান করব। এমনকি শুধু তাই নয়, আমরা আজকে থেকে আবার আগামী শবে বরাত পর্যন্ত আমাদের জীবনটা কি, আমাদের সময়টা কি, আমাদের জীবনটা আমরা কিভাবে চালাবো, রব্বুল আলামিন আজকে রাত্রের মধ্যে লিপিবদ্ধ করল।
লিখিবদ্ধ করবেন এবং এই রাত্রের মধ্যে রব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে ক্ষমা করবেন এবং প্রথম আসমানে আয়েশা রব্বুল আলামিন উম্মতকে ডাকবেন, হে উম্মত, তোমাদের কার কি লাগবে আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি রব্বুল আলামিনের কাছে তওবা করো। আমরা যদি আজকের রাতটাকে গনিমত মনে করি, এই সময়গুলোকে যদি কাজে লাগাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি সময়গুলো কাজে লাগাইতে পারো আর রব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। হাদিসের মধ্যে পাওয়া যায় যে শবে বরাত যখন আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে তিনটা কাজ বেশি বেশি করতেন। এক নম্বর কাজ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে বেশি বেশি কবর জিয়ারত করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে থাকতেন, কিছুদিন এক বিবির ঘরে আবার কিছুদিন আরেক বিবির ঘরে, এইভাবে বন্টন করে থাকতেন। তো এরকম এক সময় শবে বরাতের রাতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওনার পাল্লা পড়ল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার ঘরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল আমার ঘরে যখন আসলো, আমার সাথে থাকলেন, খাইলেন, যখন রাত্র গভীর হলো আমি হাত দিয়ে দেখি রাসূল আমার পাশে নাই। তো আমি আয়েশা মনে করেছি হয়তো রাসূল অন্য কোনো বিবির ঘরে চলে গেছে। আমি রাসূলকে তালাশ করার জন্য আমি সব ঘরে রাসূলের অন্য বিবিদের ঘরে তালাশ করলাম, কিন্তু কোনো জায়গার মধ্যে আমি রাসূলকে পেলাম না। হঠাৎ আমি যখন জান্নাতুল বাগীতে গেলাম, ওইখানে গিয়ে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেছি। আমি যখন রাসূলকে দেখলাম আমি আবার চলে আসলাম আমার ঘরের মধ্যে। রাসূল কিছুক্ষণ পর কবর জিয়ারত করে যখন আমার ঘরে আসলেন, রাসূল আমাকে এসে বলতেছেন, হে আয়েশা, তুমি কি মনে করছো আমি অন্য কোনো বিবির ঘরে চলে গেছি? না আয়েশা, আজকে রাতটা হলো এরকম একটা রাত্র, আমি যখন তোমার ঘরে আসলাম এরকম সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন এবং আমাকে ঘুম থেকে জাগালেন এবং আমাকে এলানটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আজকে শুয়ে রয়েছেন, আজকে তো ঘুমানোর রাত্র নয়, আজকে হলো ইবাদতের রাত্র, আপনি ঘুম থেকে উঠুন, ইবাদত করুন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল সর্বপ্রথম পাওয়া যায়, রাসূল এই রাতের মধ্যে বেশি বেশি কবর জিয়ারত করতেন। কবরের সামনে গিয়ে রাসূল অনেক কান্নাকাটি করতেন এবং সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করতেন। আমরা আমাদের যাদের আশেপাশে কবর আছে, আত্মীয় স্বজন আছে, ওদের কবরের কাছে যাব, একা একা দোয়া করব, রব্বুল আলামিনের কাছে ওদের নাজাতের জন্য দোয়া করব। রাসূল এই রাত্রে 2 নম্বর আমল যে বেশি বেশি করতেন, ওটা হলো রাত জেগে ইবাদত করতেন, রাত জেগে বন্দেগী করতেন। রাসূলের কোনো গুনাহ ছিল না, তারপর রাসূলের জিন্দেগীর মধ্যে যদি তাকানো হয়, রাসূলের পুরো জীবনের মধ্যে কান্না আর কান্না। 3 নম্বর আমল হলো রাসূল সারা রাত্র ইবাদত বন্দেগী করে পরের দিন রাসূল রোজা রাখতেন। এই 3টা আমলই রাসূলের জিন্দেগীর মধ্যে শবে বরাতের রাতের মধ্যে পাওয়া যায়। এই রাতের মধ্যে বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি তওবা করা আর রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার কাছে চাইতে শরম পায়, কিন্তু আমি রব্বুল আলামিন বান্দাকে দিতে শরম পাই না। আমরা যদি দুনিয়ার মধ্যে দেখি, দুনিয়ার একজন মেম্বার চেয়ারম্যানের কাছে যদি আমরা যাই কোনো এক কাজের জন্যে, আমি মেম্বারের কাছে যতই যাই মেম্বার রাগ করি, ওনার কাছে যত কম যাওয়া যায় উনি তখন খুশি হয়। অথচ রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার কাছে বেশি বেশি চায়, বেশি বেশি আসে, আমি রব্বুল আলামিনের কদমে বেশি বেশি সিজদা করে আমি রব্বুল আলামিন খুশি হই। আর আমার দরবারে যদি বান্দা না আসে তাহলে আমি রব্বুল আলামিন রাগ করি। এজন্য রব্বুল আলামিন বলেন যে তুমি আমার কাছে চাও, আমার কাছে যেইটাই চাইবে আমি রব্বুল আলামিন তোমাকে সেইটাই দান করব। এজন্য রব্বুল আলামিনের কাছে তওবা করা, ক্ষমা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওরা ধাপে ধাপে দুনিয়ার মধ্যে এসেছে, আবার রব্বুল আলামিন ওদেরকে নিয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওদের হায়াত ছিল অনেক, ওরা এই হায়াত পেয়ে অনেক আমল করছে,
কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত হলো একদম কম। ওদের হায়াত 60 থেকে 70 বছর হবে, কিন্তু আমি রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কয়েকটা রাত্র দিয়েছি, কয়েকটা দিন দিয়েছি, কিছু সময় দিয়েছি। এই সময়গুলো যদি ওরা কাজে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের আমল নামার মধ্যে এরকম ভাবে নেকি ভরে দেব, এরকম ভাবে নেকি দেব যে অন্যান্য উম্মতের মধ্যে অনেক দূর এগিয়ে যাবে। এজন্য বেশি বেশি ইবাদত করা। আমাদের সামনে রমজান মাস আসতেছে, আমাদের সামনে সবে কদর আসতেছে, এগুলোকে গনিমত মনে করা। তো আমি কোরআনে কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বান্দা যখন গুনাহ করবে, তো বান্দা যখন রব্বুল আলামিনের কাছে চাইবে, হে আল্লাহ আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেন এবং আমাদের যাবতীয় দোষ ত্রুটি দূর করে দেন এবং নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন, নেককার বান্দাদের সাথে আমাদের মৃত্যু আপনি গ্রহণ করেন, কবুল করেন। আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আয়াতের মধ্যে এটাই বোঝানো হয়েছে যে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাও, রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করো এবং রব্বুল আলামিনের যে নেক বান্দারা আছে ওদের সাথে তোমাদের মৃত্যু কামনা করো। ওদের মৃত্যু যেরকম ভাবে ভালো কাজে হয়, ভালো পথে হয়, তোমরা তাদের মতো মৃত্যু আশা করো, আকাঙ্ক্ষা করো। এজন্য আমাদের যখন গুনাহ হবে, আমরা যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর রব্বুল আলামিন আমাদের মধ্যে একটা গুনার শক্তিও দিয়েছে, আমাদের গুনাহ হবে। এজন্য বেশি বেশি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া যে হে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন এবং আপনার খাঁটি উম্মতদের খাতার মধ্যে আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দেন। এরকম ভাবে সাহাবায়ে কেরামদের ইতিহাসের যদি তালাশ করা হয়, হাদিসের মধ্যে যদি সাহাবায়ে কেরামদের কথা তালাশ করা হয়, সাহাবায়ে কেরামদের তওবা, সাহাবায়ে কেরামদের ইস্তিগফার অনেক কঠিন। একবার আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে পয়গম্বর মূসা, অমুক এলাকার মধ্যে আমার একজন পেয়ারা বান্দা মারা গেছে, তুমি ওইখানে যাও, তাকে গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, ইমামতি করো। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার মধ্যে গেলেন, ওই লোকটাকে সুন্দরভাবে গোসল করাইলেন, জানাজার নামাজ শেষ করলেন। ওনাকে যখন কবরে রাখা হইতেছে, তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন ওনাকে কবরে রাখতেছিলাম আমি দেখি ওনার চেহারা থেকে নূরে তাজাল্লি বাইর হইতেছে। আমি ওনার দাফন শেষ করি, কবর শেষ করি, ওনাকে মাটি দিয়ে আমি এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করতেছি, ভাই এই লোকের দুনিয়ার মধ্যে এরকম কি আমল ছিল যে ওনাকে কবরে রাখতে না রাখতে ওনার চেহারা থেকে নূরে তাজাল্লি বাইর হইতেছে। তো এলাকার মানুষগুলা বলতেছে, হায় রে পয়গম্বর মূসা, তুমি যে লোকটাকে মাত্র দাফন করলা, এই লোকের মতো আমাদের এলাকার মধ্যে চোর, এই লোকের মতো বাটপার চিটার আমাদের এলাকার মধ্যে আর কেউ নাই। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে রব্বুল আলামিন তো আমাকে যখন পাঠাইছে ওনার নিকট, রব্বুল আলামিন বলছে ওনার নাকি একজন পেয়ারা বান্দা মারা গেছে, আর এলাকার মানুষকে আমি যখন জিজ্ঞেস করতেছি এলাকার মানুষ বলতেছে উনি নাকি চোর বাটপার, এটা আমার বুঝে আসে না। উনি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিল। উনি রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ আপনি বললেন আপনার একজন পেয়ারা বান্দা মারা গেছে, আর এলাকার মানুষগুলো বলতেছে ওনার মতো চোর বাটপার নাকি এলাকার মধ্যে নাই, এটার কারণ কি? তো আল্লাহ তাআলা ওই সময় পয়গম্বর মূসা নবীকে বলতেছেন, হে পয়গম্বর মূসা, এলাকার মানুষ যে কথাটা বলেছে এটা হলো সত্য কথা। এই লোকের মতো এলাকার মধ্যে কোনো খারাপ মানুষ নাই, এই লোকের মতো চোর বাটপার এলাকার মধ্যে আর কেউ নাই। উনি অনেক খারাপ ছিল, কিন্তু ওনার মৃত্যুর আগ মুহূর্তে আমি রব্বুল আলামিনের কাছে এরকম কান্নাকাটি করলো
আমি রব্বুল আলামিনের কাছে এরকম তওবা করলো, আমি রব্বুল আলামিনের কাছে এরকম ক্ষমা চাইলো, আমি রব্বুল আলামিন তো রহমান রহিম এই নামের দিকে তাকাই আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি। এজন্য রব্বুল আলামিন বলেন তোমার গুনাহ হয়ে গেছে, তুমি রব্বুল আলামিনের কাছে তওবা করো, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। তাফসীরের মধ্যে পাওয়া যায় এক আয়াতের তাফসীরের মধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সালামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি ছিল মদিনায়। রাসূলের আরেকজন সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, ওনার বাড়ি হলো মক্কায়। এই দুই সাহাবীকে রাসূল ভাই বানিয়ে দিয়েছে যে তোমরা যখন মক্কা এবং মদিনার মধ্যে চলবা একজন আরেকজনের ভাইয়ের পরিচয় দিয়ে চলবা। তো তাবুকের যুদ্ধে যাওয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন, হে সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি হয়তো কিছুদিন পরে তাবুকের যুদ্ধের ময়দানে যাব, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাইতে হবে এবং তোমার ঘরের জিম্মাদার তোমার ভাই সাহাবাকে দিয়ে যাইবা। তো সাঈদ ইবনে আব্দুর রহমান যখন তাবুকের ময়দানে যাইবে যুদ্ধ করার জন্য, এর আগে ওনার ঘরের জিম্মাদার আমানত হিসাবে ওনার ভাই সাহাবাকে দিয়ে গেল। তো একদিন এই ঘটনা হযরত সাহাবা বলেন যে আমি একদিন আমার তো কোনো কাজ ছিল না, আমি বসে রয়েছি, এরকম সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ি, আমাকে শয়তান ধোঁকা দিয়ে ফেলছে, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ি। আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান ওনার ঘরে চলে গেলাম, ওনার ঘরে গিয়ে ওনার বিবির হাত ধরে ফেললাম। ওনার বিবি বলতেছেন, হে সাহাবা, তোমার কাছে আমাদেরকে আমানত হিসেবে রেখে গিয়েছে, তুমি আমানতের খেয়ানত করো না, তুমি আমার সাথে গুনার কাজে লিপ্ত হও না, তুমি রব্বুল আলামিনকে ভয় করো। হয়তো আমাদের ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু রব্বুল আলামিন তো আছে, তুমি রব্বুল আলামিনকে ভয় করো। তো সাহাবা যখন এই কথাটা শুনলো, রাসূলের সাহাবী তো, ওনার মধ্যে রব্বুল আলামিনের ভয় চলে আসলো, ওনার মধ্যে জাহান্নামের ভয় চলে আসলো। উনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইর হয়ে এই বাড়ি থেকে চলে গেলেন। কিছুদিন পর যখন তাবুকের যুদ্ধের থেকে ওনার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন, আয়েশা দেখে ওনার বাড়িতে যে ওনার ভাইকে সাহাবাকে জিম্মাদার হিসেবে রেখে গেছে উনি বাড়িতে নাই। ওনাকে পুরো মক্কা এবং মদিনা তালাশ করে কোন জায়গার মধ্যে পাইতেছে না। তো সাঈদ ইবনে আব্দুর রহমান একদিন হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে উঠলেন, ওইখানে গিয়ে দেখে সাহাবা শুধু কাঁদে আর কাঁদে আর মাটিতে গড়ায়। সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে, ভাই তোমার কি হয়েছে বলো। তখন সাহাবা বলতেছে, হে ভাই, তুমি তো তোমার ঘরের জিম্মাদারি হিসাবে আমাকে রেখে গেছো, আমি তো একটা অনেক বড় গুনাহ করে ফেলছি, তোমার বউর সাথে আমি জিনাহ করার জন্য অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু রব্বুল আলামিনের ভয় যখন আমার মধ্যে চলে আসলো আমি ওইটা থেকে ফিরে আসছি, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং রব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেয় এরকম একটা তওবার রাস্তা আমাকে বাতিয়ে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে, ভাই তুমি নিরাশ হও না, তুমি হতাশ হও না, মদিনার মধ্যে হযরত আবু বকর আছেন, মদিনার মধ্যে হযরত ওমর আছেন, মদিনার মধ্যে হযরত আলী আছেন, চলো আমরা ওনাদের কাছে যাই। ওনাদের কাছে গেলে হয়তো একটা না একটা তওবার রাস্তা আমাদেরকে বলে দিবে। তো সাহাবা বলতেছে, হে ভাই, আমি এমনি এমনি ওদের কাছে যাব না, তুমি আমার গলার মধ্যে রশি লাগাও, হাতের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, আমাকে টেনে টেনে ওদের কাছে নিয়ে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমান ওনার গলার মধ্যে রশি লাগাইলেন, পায়ের মধ্যে রশি লাগাইলেন, হাতের মধ্যে রশি লাগাইলেন এবং সাহাবাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিলেন। নিয়ে বলতেছেন, হে আবু বকর, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, রব্বুল আলামিনের সাথে অনেক বড় নাফরমানি করে ফেলছি, আপনি আমাকে একটু তওবার রাস্তা বলে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার পুরাটা ঘটনা শুনলেন, উনি বলতেছে, তোমার মতো নাফরমান, তোমার মতো আমানতের খেয়ানত করে আমার দরবারে ঠাঁই নাই, তুমি আমার দরবার থেকে নেমে যাও। হযরত সাহাবা বলেন, এই কথাটা শোনার পর আমি হতাশ হয়ে গেলাম, নিরাশ হয়ে গেলাম, আমার মনে হয় ক্ষমার রাস্তা নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে, ভাই তুমি নিরাশ হও না, তুমি হতাশ হও না। আবু বকর দাঁড়িয়ে দিয়েছে, কি হয়েছে, মদিনার মধ্যে হযরত ওমর আছে, চলো আমরা ওমরের দরবারে যাই। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন সাহাবাকে নিয়ে ওমরের দরবারে গেলেন, ওমরের দরবারে যাওয়ার পর ওমর যখন এই ঘটনা শুনল,
ওমরও সাহাবাকে তার দরবার থেকে তাড়িয়ে দিল। সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে, ভাই হতাশ হওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আবু বকর তাড়িয়ে দিয়েছে, কি হয়েছে? ওমর তাড়িয়ে দিয়েছে, কি হয়েছে? চলো, এখনো তো মদিনার মধ্যে আরেকজন আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওনার কাছে যাই, উনি একটা না একটা ব্যবস্থা করবে। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন তার ভাই সাহাবাকে নিয়ে আলীর দরবারে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সামনে যখন এই কথাগুলো বললেন, আলী বলতেছে, তোমার মতো মানুষ আমার দরবারে ঠাঁই নেই, তুমি আমার দরবার থেকে নেমে যাও। সাহাবাটা এখন পুরা নিরাশ হয়ে গেল যে তিনজন খলিফার কাছে আসলাম, ওরা আমাকে কোনো গুনাহ মাফের এলান শোনাইতে পারলো না, মনে হয় রব্বুল আলামিন আমাকে আর কোনোদিন ক্ষমা করবে না। তো সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে, তুমি হতাশ হও না, নিরাশ হও না। আবু বকর তাড়িয়ে দিয়েছে, কি হয়েছে? ওমরের কাছে গেছি, ওমর তাড়িয়ে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছি, এখনো মদিনার মধ্যে আল্লাহর রাসূল এখন আছে, চলো আল্লাহ রাসূলের কাছে যাই। আমার বিশ্বাস হয় যে রাসূলের কাছে গেলে রাসূল একটা না একটা ব্যবস্থা করে দিবে। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন সাহাবাকে নিয়ে রাসূলের দরবারে গেলেন, রাসূল যখন এই কথাগুলো শুনলো, রাসূল বলতেছে, তোমার মতো ব্যক্তি আমার দরবারে গুনাহ মাফের এলান আমি শুনাইতে পারবো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। সাহাবারা যখন এই কথাটা শুনলো, উনি নিরাশ হয়ে পাহাড়ে চলে গেলেন। ওইখানে ইবাদত বন্দেগী করতেছেন আর রব্বুল আলামিনকে ডাকতেছেন। ওইখানে রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করতেছি। সাহাবা জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে কান্নাকাটি করতেছি। তো কিছুদিন পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে কিছুদিন আগে যে লোকটা এসেছিল সাহাবা বলে ওনার নাম, ওনাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আপনি ওনাকে খবর দিয়ে নিয়ে আসেন এবং রব্বুল আলামিন যে ওনাকে ক্ষমা করে দিয়েছে এই এলানটা তাকে শুনিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলো, ওনার দরবারে অনেক সাহাবী ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছেন, তোমরা দুইজন যাও, হযরত সাহাবা যেখানেই থাকে তোমরা তাকে নিয়ে আসো। এই দুই সাহাবী পুরা তালাশ করতে করতে কোনো জায়গার মধ্যে সাহাবাকে পাইতেছে না। হঠাৎ রাখালের সাথে সাক্ষাৎ হলো। তো রাখালকে বলতেছেন যে, রাখাল ভাই, তোমাদের এলাকার মধ্যে কি এরকম একজন লোক আছে? সাহাবা বলে ওনার নাম। তখন রাখাল বলতেছে, আমাদের এলাকার মধ্যে এরকম কোনো লোক নাই, তবে এরকম একজন লোক আছে, উনি যখন মাগরিবের সময় হয় পাহাড় থেকে নেমে আসে নিচে আর মাটির মধ্যে শুধু ঘোরাঘুরি করতে থাকে আর রব্বুল আলামিনকে বলতে থাকে, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের প্রতি জুলুম করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলো, উনি বলতেছে, হ্যাঁ, উনি সাহাবা হবে। ওরা এইখানে অপেক্ষা করতেছিল। যখন মাগরিবের সময় হলো, তখন দেখতেছে সাহাবা পাহাড়ের উপর থেকে জমিনের মধ্যে আস্তে আস্তে নামতেছে। মাটির মধ্যে নামা মাত্রই উনি মাটির মধ্যে ঘোরাঘুরি করা শুরু করে দিল আর রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এই দুই সাহাবী যখন এই অবস্থাটা দেখলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ভাই উঠো, তুমি এরকম রব্বুল আলামিনের কাছে তওবা করলা, এরকম রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে একটা আয়াতি নাজিল করে দিয়েছে এবং জিবরাইল আমিন রাসূলের কাছে এসেছে তোমাকে যেন গুনাহ মাফের এলান শুনিয়ে দেয়, তুমি আমাদের সঙ্গে চলো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই সাহাবাকে নিয়ে রাসূলের দরবারে রওনা করলেন। ওরা যখন ওখানে গিয়ে পড়ছে, মসজিদে নববীর মধ্যে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজানের পরে কিছুক্ষণ পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য ইকামত দিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইছে, ওরা তিন সাহাবী সবার শেষে দাঁড়াইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিল আর পিছন দিক দিয়ে হযরত সাহাবা ওয়াসাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে একটা চিৎকার দিল, উনি চিৎকারের সাথে সাথে জমিনের মধ্যে পড়ে উনি মারা গেল। নামাজ শেষ হওয়ার পরে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে একটু রাস্তা করে দাও, মনে হয় আমার সাহাবী সাহাবা এসেছে, আমি তার কাছে যাই, তাকে গিয়ে গুনাহ মাফের এলানটা একটু শুনিয়ে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতে হাঁটতে সাহাবার কাছে গেলেন, ওইখানে যাওয়ার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উঠো হে সাহাবা, উঠো, তোমার কাছে রাসূল এসেছে তোমাকে গুনাহ মাফের এলান শুনিয়ে দেওয়ার জন্য। ওনাকে যতই ধাক্কা দেয়, যতই নাড়া দেয়, উনি উঠে না। তো সালমান ফারসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাহাবা তো রব্বুল আলামিন এটাকে সাড়া দিয়ে চলে গেছে। রাসূল যখন এই কথাটা শুনলো, রাসূল বলতেছে, ঠিক আছে, তাহলে জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। আমি রাসূল আজকে তার জানাজার ইমামতি করব। রাসূল যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জানাজার ব্যবস্থা করতেছিল। ওই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যেই ওনার একটা পা আলগি দিয়ে হাঁটতেছিল। মদিনার মানুষ সবাই জানতে চায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মদিনার মধ্যে হাঁটে ওনার দুই পা জমিনে দিয়ে, কিন্তু আজকে রাসূলকে দেখতেছি মদিনার মধ্যে হাঁটতেছে এক পা আলগি দিয়ে হাঁটিটার কারণ কি? এরকম কোন মানুষের তো সাহস নাই যে রাসূলকে জিজ্ঞেস করবে আপনি কেন হাঁটেন। সমস্ত মানুষ ওমরের কাছে গেল। ওমরের কাছে গিয়ে বলতেছেন, হে ওমর, একটু রাসূলকে জিজ্ঞেস করো যে রাসূল যে এক পা আলগি দিয়ে হাঁটে এটার কারণ কি? ওমর যখন রাসূলকে এই কথাটা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ জানতে চায় আপনি সবসময় মদিনার মধ্যে আপনার দুই পা জমিনের মধ্যে রেখে হাঁটেন, আজকে আপনি এক পা আলগি দিয়ে হাঁটেন, তার কারণ কি? তখন রাসূল বলতেছে, হে ওমর, তুমি তাদেরকে জানিয়ে দাও এই সাহাবার জানাজার মধ্যেই আসমান থেকে দলে দলে ফেরেশতা জমিনের মধ্যে আগমন করতেছে, নামতেছে। এই ফেরেশতাদের এরকম ভিড়, আমি যে আমার একটা পা রেখে আরেকটা পা যে জমিনের মধ্যে রাখবে এরকম কোনো জায়গা পাইতেছি না, এই জন্য আমি এক পা দিয়ে এই মদিনার জমিনে হাঁটতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আয়াতটা নাজিল হয়েছে আয়াতটা কি শুধু সাহাবার জন্যই নাজিল হয়েছে? রাসূল বলতেছে যে ওমর, এই আয়াত গোটা উম্মতের জন্যই নাজিল হয়েছে। কোন উম্মত যদি গুনাহ করার পর আমি রব্বুল আলামিনের কাছে যখন তওবা করি, আমি রব্বুল আলামিনের কাছে যখন গুনাহ না করবে এরকম ওয়াদা করি, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিই। তো রব্বুল আলামিন বলেন যে সাহাবা যদি একটা জিনার গুনাহ করতেছিল, এখনো করে নাই, উনি ফিকির করেছিল করার জন্য, উনি যদি রব্বুল আলামিনের কাছে এরকম তওবা করে আর ওনার তওবাটা যদি আমি রব্বুল আলামিন কবুল করে ফেলি, তাহলে উম্মতে মুহাম্মাদি তোমরা যদি গুনাহ করো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পর আমি রব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাইবা, আমি রব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে মাফ করে দিব। রব্বুল আলামিন কিন্তু অনেক মানুষদেরকে রব্বুল আলামিন মাফ করে দেয়, কারণ রব্বুল আলামিন বলেন, আমি তো দুনিয়ার মধ্যেই বান্দাকে পাঠাইছি ইবাদত করার জন্য, বান্দাকে পাঠাইছি জমিনের মধ্যে বন্দেগী করার জন্য। ওরা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনাহ করে ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এরকম দোষ ত্রুটি করে ফেলে, তারপরে যখন রব্বুল আলামিনের দরবারে ফিরে এসে তওবা করে, আমি রব্বুল আলামিন কিন্তু তাদেরকে ক্ষমা করে দিই, আমি রব্বুল আলামিন কিন্তু তাদেরকে মাফ করে দিই। আমি ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা গুছিয়ে নিতেছি। কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া পাওয়া যায় যে হযরত দাউদ আলাইহিস সালামের জমানার মধ্যেই এক বড় একজন বাচ্চা ছিল, কাফের বাচ্চা। উনি মানুষকে অনেক জুলুম করত, মানুষের উপর অনেক অত্যাচার করত, অনেক নির্যাতন করত। দাউদ আলাইহিস সালামের জমানার লোকেরা দাউদ নবীর কাছে এসে বলতেছেন, হে পয়গম্বর দাউদ, আপনার রাজ্যের মধ্যে এরকম একজন রাজা আছে, উনি আমাদের প্রতি অনেক জুলুম করে, অনেক অত্যাচার করে, আপনি একটু তার বিচার করেন। হযরত দাউদ আলাইহিস সালাম ডাইরেক্ট অর্ডার দিয়ে দিলেন যে এই রাজাকে তোমরা শুলিতে চড়িয়ে দাও। দাউদ নবীর অনুমতি পেয়ে এলাকার সমস্ত মানুষ ওই ব্যক্তিকে যখন শুলিতে চড়িয়ে দিল, ওনার এখনো বাইর হয় না, দম কিছুটা আছে।
এরকম সময় উনি দুনিয়া থাকা অবস্থায় উনি মুক্তি পূজারী ছিল। উনি মুক্তির কাছে দোয়া করতেছি যে আমি এত বছর তোমার ইবাদত করতেছি, বন্দেগী করতেছি, তুমি আমাকে এখন এই শরীরে চড়ানি থেকে বাঁচাও। মুক্তি কোনো সাড়া দেয় না। উনি যাদের কাছে দোয়া করতেছে যে এত বছর তো আমরা তোমার ইবাদত করছি, বন্দেগী করছি, এখন তুমি আমাকে একটু এখান থেকে একটু বাঁচাও। কিন্তু চাঁদ সূর্য এরকম মুক্তি কেউই কোনো পাত্তা দিল না। তখন ওই বাদশা বলতেছে আমি এত বছর তোমাদের ইবাদত বন্দেগী করছি এই কারণে যে আমি যখন কোনো বিপদে পড়বো তুমি একটু আমাকে উদ্ধার করবা, কিন্তু আমি তো এখন এরকম একটা বিপদে পড়ে রয়েছি, তুমি আমাকে উদ্ধার করতে পারো না। এর মানে বোঝা গেল তুমি মুক্তি কোনো আমার খোদা না, তুমি চাঁদ আমার খোদা না, তুমি সূর্য আমার খোদা না। তখন ওই কাফের বাদশা রব্বুল আলামিনের কাছে তওবা করা শুরু করে দিল। রব্বুল আলামিনকে যখন ডাকা শুরু করে দিল, তখন রব্বুল আলামিন উপর থেকে আওয়াজ দিতেছে বান্দা আমি উপস্থিত, কি লাগবে বলো। আমি রব্বুল আলামিন কোন মুক্তির মতো নয়, আমি রব্বুল আলামিন কিন্তু সূর্যের মতো নয়, আমি রব্বুল আলামিন কিন্তু চাঁদের মতো নয়। ওদেরকে তুমি সারা জীবন ওদের ইবাদত বন্দেগী করছো, এখন যখন তুমি একটু বিপদে পড়ছো ওদেরকে ডাকা শুরু করছো, ওরা তোমার ডাকে সাড়া দেয় না। এখন তুমি বিপদে পড়ে যখন রব্বুল আলামিনকে একটা ডাক দিছো, আমি রব্বুল আলামিন কিন্তু তোমার ডাকে সাড়া দিছি, তুমি চাও। আমি রব্বুল আলামিনের কাছে কি চাও তুমি চাও, রব্বুল আলামিন তোমার মনের আশাকে আমি পুরা করে দেব। উনি যখন রব্বুল আলামিনের কাছে চাওয়া শুরু করলো, রব্বুল আলামিন ওনাকে শরীরে চড়ানি থেকে জিবরাইলের মাধ্যমে ওনার রাজ দরবারে ওনাকে পৌঁছিয়ে দিল। পরের দিন সকালে যখন এলাকার মানুষগুলা লাশটা আনার জন্য ওইখানে গেলেন, গিয়ে দেখতেছে কোনো লাশও নাই, মানুষও নাই। সমস্ত মানুষ পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলতেছেন হে পয়গম্বর, আমরা রাত্রিবেলা যে বাদশাকে যে রাজাকে শরীরে চড়াইছিলাম এখন তো বাদশাও নাই, কেউ নাই, এখন কি করব। তখন দাউদ আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে হে মাওলা, এই ব্যক্তিটা কোথায় গেল, কোথায় আছে, তুমি একটু তাকে একটু এনে দাও অথবা আমাকে একটু জানিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম যখন এই কথাটা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে দাউদ, তুমি তাড়াতাড়ি রাজ দরবারে যাও, ওইখানে গিয়ে দেখো এই রাজা ওই রাজ দরবারে আছে, গিয়ে তাকে তাড়াতাড়ি কালিমার দাওয়াত দাও, উনি ঈমান আনবে। দাউদ আলাইহিস সালাম যখন রাজ দরবারে গেলেন, রাজ দরবারে গিয়ে ওনাকে কালিমার দাওয়াত দিতেছে, উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার কাছে তওবা করবে, যে ব্যক্তি আমার কাছে ইস্তিগফার করবে, জিকির করবে, আমি রব্বুল আলামিন কিন্তু এই বান্দাকে মাফ করে দেব। এজন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আজকে রাতটা একটু গনিমত মনে করা। এরকম রাত তো অনেক দিনই আসে, কিন্তু আমাদের যে সময় রব্বুল আলামিনের কাছে চাবো, রব্বুল আলামিনের কাছে একটু গুনাহ মাফের এলানটা শোনাবো, এরকম তৌফিক আমাদের হয় না। এই জন্য আজকে রাত্রে যেহেতু পেয়েই ফেলেছি, ওয়াদা করা যে হে আল্লাহ আর গুনাহ করবো না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর আপনার সাথে কোনোদিন নাফরমানি করবো না, একটু ওয়াদা করা। আজকে রাত্রে রব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দাদেরকে রব্বুল আলামিন আজকে রাত্রের মধ্যে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। কিন্তু 8 শ্রেণীর লোকদেরকে রব্বুল আলামিন আজকে রাত্রের মধ্যে মাফ করবে না। হ্যাঁ, মাফ করবে যদি রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করে, রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, তাহলে রব্বুল আলামিন 8 শ্রেণীর মানুষদেরকে মাফ করবে। নয়তো রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি 8 শ্রেণীর ব্যক্তিকে, 8 শ্রেণীর লোককে আমি আজকে রাত্রের মধ্যে ক্ষমা করব না। এক নম্বর লোক হলো 8 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো মুশরিক। মুশরিকদেরকে রব্বুল আলামিন আজকে রাত্রের মধ্যে ক্ষমা করবে না। 2 নম্বর হলো জাদুকর, যারা দুনিয়ার মধ্যে জাদু করে, বান টোনা ইত্যাদি করে, রব্বুল আলামিন তাদেরকে আজকে রাত্রের মধ্যে ক্ষমা করবে না। 3 নম্বর গণক, যারা দুনিয়ার মধ্যে মানুষের হাত দেখে দেখে মিথ্যা কথা বলে, এই গণকদেরকে রব্বুল আলামিন আজকে রাত্রের মধ্যে ক্ষমা করবে না। 4 নম্বর হলো মদ পানকারী, যারা দুনিয়ার মধ্যে মদ পান করে, তারা দুনিয়ার মধ্যে সিগারেট খায়, এরকম ভাবে হারাম জিনিস রব্বুল আলামিন যেগুলা হারাম করে দিয়েছে সেগুলা যারা পান করে, রব্বুল আলামিন তাদেরকে রাত্রের মধ্যে ক্ষমা করবে না। 5 নম্বর হলো যারা সুদখোর, এই সুদখোরদেরকে রব্বুল আলামিন রাত্রের মধ্যে ক্ষমা করবে না। 6 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান,
যারা পিতা মাতার কথা শুনে না, ওদের সাথে নাফরমানি করে, ওদের গায়ে হাত দেয়, রব্বুল আলামিন রাত্রের মধ্যে তাদেরকে ক্ষমা করবে না। 7 নম্বর হলো আত্মীয়তা ছিন্নকারী, যারা তাদের বাপের খোঁজ খবর রাখে না, ফুফুর খোঁজ খবর রাখে না, এরকম ভাবে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না, রব্বুল আলামিন রাত্রের মধ্যে তাদেরকে ক্ষমা করবে না। 8 নম্বর হলো ব্যভিচারী ও হিংসুক, ওদেরকে রব্বুল আলামিন রাত্রের মধ্যে ক্ষমা করবে না। এজন্য রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, হে আল্লাহ এই 8 শ্রেণীর মানুষদের থেকে আমাকে হেফাজতে রাখেন এবং বেশি বেশি আপনার ইবাদত বন্দেগী করতে পারে আপনি সেই তৌফিক দান করেন। এজন্য আজকে রাত্রের মধ্যে বেশি বেশি নফল ইবাদত আদায় করা, নফল নামাজগুলো আদায় করা এবং সারা রাত্রে নফল নামাজের মধ্যেই জিকির আজকারের মধ্যে কাটিয়ে দেওয়া। ছোট্ট একটা আমলের কথা বলে আমি আমার কথা শেষ করে দিতেছি। হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওনার একজন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, হে চাচা, আপনাকে আমি এরকম একটা আমলের কথা বলে দেব না? ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, হে চাচা, আপনি আমাকে আমলের কথাটা বলেন। এই ভাতিজা, তুমি আমাকে আমলের কথাটা একটু বলো। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, রাসূল বলতেছেন, হে চাচা, আপনি শুনেন, আমি আপনাকে একটা আমলের কথা বলি। আমলটা অনেক দামি একটা আমল। এটা হলো 4 রাকাত নামাজ, সালাতুল তাসবিহ আমরা যেটাকে বলি। রাসূল তার চাচাকে নসিহত করতেছেন, হে চাচা, আপনি যদি সম্ভব হয় আপনি প্রতিদিন এই নামাজটা আদায় করবেন, প্রতিদিন এই নামাজ আদায় করবেন। যদি তাও যদি সম্ভব না হয় আপনি প্রতি সপ্তাহে এই নামাজ আদায় করবেন। প্রতি সপ্তাহে যদি আপনার তৌফিক না হয় প্রতি মাসে নামাজ আদায় করবেন। প্রতি মাসে যদি আপনার তৌফিক না হয় প্রতি বছরে আপনি নামাজ আদায় করবেন। প্রতি বছরও যদি আপনার তৌফিক না হয় জীবনে একবার হলেও আপনি নামাজ আদায় করবেন। নামাজটা আদায় করার নিয়ম আমি বলে দিতেছি। প্রথম রাকাতটা যদি খেয়াল করা হয়, নামাজটা হলো 4 রাকাত নামাজ। প্রথম রাকাতটা যেভাবে হবে বাকি 3 রাকাত নামাজ এভাবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে অনেক গুরুত্বের সহিত এই নামাজ পড়ার কথা বলেছে। এই জন্য আমাদেরও যদি জীবনে যদি একবারও তৌফিক হয়, আমরা ফিকির করো প্রত্যেক সপ্তাহের জুমার দিন কিছু সময় নির্দিষ্ট করে বাহির করে আমরা এটা আদায় করবো ইনশাআল্লাহ। নামাজ পড়ার সিস্টেম হলো যে আমি যখন তাকবীরে তাহরিমা বলি, সানা পড়ব, এটা পড়ার অনেক সিস্টেম হয়। সানা যখন আমার সানা শেষ হয়ে যাবে তখন একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সানা পড়ে তাসবিহটা আমি 15 বার পড়ব। যখন তাসবিহ শেষ হয়ে যাবে সূরা ফাতিহা পড়ব। তারপর সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাবো। সূরা মিলানোর পরে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরা মিলানোর পরে যখন 10 বার শেষ হয়ে যাবে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে এখানে আবার রুকুতে থেকে 10 বার পড়ব। আবার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে এখানে আবার এই তাসবিহটা 10 বার পড়ব। আবার যখন সিজদায় যাব, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ে এখানে 10 বার পড়ব। সিজদা থেকে উঠে আবার 10 বার পড়ব। আবার সিজদাতে গিয়ে 10 বার পড়ব। এই প্রথম রাকাত আমরা যেভাবে আদায় করব বাকি 3 রাকাত নামাজের মধ্যে আমরা এইভাবেই তাসবিহগুলো আদায় করব। এই জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে রাতটাকে গনিমত মনে করে রব্বুল আলামিনকে ডাকার, রব্বুল আলামিনের কাছে তওবা করার রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের তো ওরকম কান নাই। রব্বুল আলামিন তো আজকে রাতের মধ্যেই প্রথম আসমানের মধ্যে আইসাই আমাদেরকে ডাকতে আছে, এখন থেকে শুরু করে দিয়েছে যে তোমাদের কার কি লাগবে। আমি রব্বুল আলামিনের কাছে একটু চাও, আমি রব্বুল আলামিন আজকে সবাইকে দান করব। রব্বুল আলামিনের কাছে আজকে একটু মন খুলে দোয়া করব। যখনই আমরা দোয়া করব আজকে রাতের মধ্যে একা একা দোয়া করব, অনেক কান্নাকাটি করব এবং আমাদের যা যা দরকার রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিব। এই জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে রাতের মধ্যেই একটু আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ নিয়তে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।